সম্মানিত উপস্থিতি, নফল সিয়াম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, নফল সিয়াম পালন করে জান্নাত লাভ করা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রমজানের সিয়াম পালন করার পরে প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করে, 13, 14, 15, কানা কাসিয়ামি দাহরে কুল্লিহি, তাহলে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। নফল সিয়াম শুরু হলো, প্রতি মাসে যদি 13, 14, 15, 3 দিন সিয়াম পালন করে আর রমজানের সিয়াম পালন করে, সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমজানা, কেউ যদি রমজানের সিয়াম পালন করে, সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল, এরপরে শাওয়ালের 6টি সিয়াম পালন করে, কানা কাসিয়ামি দাহরে কুল্লিহি, তাহলে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। রমজানের সিয়াম পালন করার পরে শাওয়ালের 6টি সিয়াম পালন করলে সারা বছরের সিয়াম পালনের নেকি পাওয়া যায়। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবাউন লা ইয়াদাহুন্না, আল্লাহ রাসূল 4টি জিনিস কখনো ছাড়তেন না। আল্লাহ রাসূল 4টি জিনিস কখনো ছাড়তেন না। আল্লাহ রাসূল 4টি জিনিস কখনো ছাড়তেন না। 1, সিয়াম আশুরা, আশুরার মুহররমের সিয়াম। 2, ওয়াল আসর, যুলহিজ্জার হজের মাসের প্রথম দিন থেকে নিয়ে 9 পর্যন্ত। 3, প্রত্যেক মাসের 3 দিন সিয়াম। 4, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত। আল্লাহর নবী এই 4টি জিনিস কখনো ছাড়েননি। 1, মুহররমের 2 দিন সিয়াম। 2, যুলহিজ্জার প্রথম থেকে 9টি সিয়াম। 3, প্রতি মাসের 3 দিন। 4, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত। আল্লাহ রাসূল এই 4টি কাজ কখনো ছাড়েননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমে আরাফা আহাতাসিবু আলাল্লাহি আয়ুকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতা আল্লাতী বাদাহু। আরাফার একদিন সিয়াম পালন করলে আগে ও পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আরাফার একদিন সিয়াম পালন করলে আগে ও পরে 2 বছরের সিয়াম, 2 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আয়ুকাফিরা সানাতি আল্লাতী ক্বাবলাহু। কেউ যদি মুহররমের সিয়াম পালন করে তাহলে তার বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। মুহররমের সিয়ামের বিষয়টি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা ফাওয়াজাদাল ইয়াহুদা, আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন ইহুদিরা সিয়াম পালন করে। তিনি বললেন, মা হাজা সিয়াম, এটা কিসের সিয়াম? কি ব্যাপার, তোমরা এই দিন সিয়াম পালন করছো কেন? ইহুদিরা বলল, আনজাল্লাহু তাআলা মূসা ফিহি ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু ফিহি। আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে ফেরাউন এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন। মুহররমের এই 10 তারিখ আল্লাহ মূসা এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন, মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে আল্লাহ মূসা আলাইহিস সালাম এই দিন সিয়াম পালন করতেন। তখন আল্লাহর নবী বললেন, শোনো, নাহানু আহাক্কু, আমরাই বেশি হকদার, বে মূসা মিনকুম, মূসা যে কাজ করতেন সেই কাজ আমরা পালন করব, এ ব্যাপারে তোমাদের চেয়ে আমরাই বেশি হকদার। ফা সামাহু আমারা বেশিয়ামিহি, তিনি মুহররমের সিয়াম পালন করলেন
এবং সিয়াম পালন করার জন্য আদেশ করলেন। অবশ্যই আমাদের জেনে রাখা ভালো হবে যে মুহররমের 10 তারিখে হুসাইন শহীদ হয়েছেন কারবালার মাঠে, এই জন্য এই সিয়াম নয়। ওই দিনই ছিল কারবালার দিন, যেদিন ছিল ফেরাউনের ডুবে যাওয়ার দিন, যেদিন ছিল মুসা আলাইহিস সালামের বেঁচে যাওয়ার দিন, সেই দিনই ছিল কারবালার দিন। এই হিসাবে মানুষ মনে করে নিয়েছে যে 10ই মুহররম সিয়াম পালন করা মনে হয় এটা এই হোসাইনের শহীদের জন্য ভুল বুঝাবুঝি। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী আপনি সর্বদা বলে থাকেন খালেফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করো। আপনার বাক্যই এটা যে ইহুদি খ্রিস্টান তোমাদের জানি শত্রু, তোমরা তাদের বিরোধিতা করো। আর ওরা ইহুদিরা 10 তারিখে সিয়াম রাখে, আর আপনি আমাদেরকে রাখতে বলছেন, ওদের সাদৃশ্য হয়ে গেল যে। কেমন হলো কথা? আল্লাহর নবী আপনি যে বারবার বলছেন যে ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, ওরা তো মুহররমের 10 তারিখে সিয়াম পালন করে, তা আমরাও করব, তাহলে তাদের সাথে মিলে গেল যে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আমি যদি সামনে বছর বেঁচে থাকি লা সুমান্না তাসিয়া, তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম পালন করব, তাহলে আমাদের 2 দিন হয়ে যাবে। এই যে তাদের বিরোধিতা হয়ে গেল, তারা রাখে 1 দিন, আমরা রাখবো 2 দিন, তাহলে তাদের বিরোধিতা হয়ে গেল। নফল সিয়াম 9-10। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করতেন। তিনি বলেন, উহিব্বু ইরফা আমালি ওয়া আনা সায়েম। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। এই থামো, একটু থামো। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার। মানুষের পাপ এবং নেকি আল্লাহর কাছে পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার। আল্লাহর নবী বলছেন, আমি চাই যে আমার যখন ইবাদতটা পেশ করা হবে আল্লাহর কাছে, আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি, এটা আমি চাই। এই জন্য আমাদের নবী বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করতেন। বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করুন, শরীর ঠিক থাকবে, সকালে এত হাঁটা লাগবে না। যদি বলেন আব্দুর রাজ্জাক সাহেব এতেও যে হয় না, তাহলে বৃহস্পতিবার আর সোমবার এর সাথে যোগ লাগিয়ে দেন, প্রতি মাসে 3 দিন। যদি মনে করি এতেও হচ্ছে না, তাহলে রাসূল যেটা পছন্দ করেছেন সেটা করি, 1 দিন সিয়াম থাকি, 2 দিন এমনিতেই থাকি। এটাতেও যদি শরীরের গতি অনুকূলে না আসে, তাহলে আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে পছন্দনীয় সিয়াম হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম, 1 দিন সিয়াম থাকা, 1 দিন এমনিতেই থাকা। 1 দিন সিয়াম থাকবেন আর 1 দিন এমনিতে থাকবেন, তাহলে শরীরের সাধারণত তেমন কোনো সমস্যা হবে না। বাঙালিরা এত খায় যে খাওয়াটা হজম করতে তো হবে, পেটের ভিতরে তো মেশিন নাই যে ওটাকে ডলিয়ে দিবে, ওটাকে ডলে একেবারে শেষ করে দিবে। পেটের ভিতরে একটা পানি আছে, ওখানে যে গেলে ওটা গলে যায়। তো খাওয়া যদি বেশি হয়, পানি যদি কমে যায়, তাহলে ব্যাপার উল্টে যাবে। যখন সিয়াম থাকবেন তখন ওই পানিটা জমা হয়ে যাবে, আর পেটে গন্ডগোল হবে না। সাধারণত এভাবে চর্বি জমা হবে না, আর বিপদে পড়বেন কম। অভ্যাস করুন সিয়াম পালন করার। বৃহস্পতিবার এবং সোমবার মানুষের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর দরবারে। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আল্লাহ রাসূলের জানা ছিল না শাবান মাসের কোন দিন সেটা। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। তিনি বলেন, আল্লাহ রাসূল পুরো শাবান সিয়াম পালন করতেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনে মুতাতাবিআইনে ইল্লা শাবান আর রমাজান। আল্লাহর নবী পুরো 2 মাস সিয়াম পালন করতেন না, তবে শাবান ও রমাজান। শুধুমাত্র
পুরো 2 মাস সিয়াম পালন করতেন, শাবান ও রমজান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী প্রথম শাবান থেকে 15 শাবান পর্যন্ত সিয়াম পালন করতেন। বিবরণে বোঝা যায় আল্লাহর নবী শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার, সোমবার। এই জন্য আল্লাহ রাসূল 2 দিন সিয়াম পালন করতেন। তিনি চাইতেন যে আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। শাবানে বেশি বেশি সিয়াম পালন করতেন কেন? তার জানা ছিল না সেই দিন কোন দিন, তো প্রতিদিনই থাকতেন। আজকে যদি পেশ করা হয় দেখবেন আমি সিয়াম আছি, আজকে যদি পেশ করা হয় দেখবেন আমি সিয়াম আছি। তার জানা ছিল না সেই দিন 15 শাবান। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হুজুরেরা কেমন করে জেনে নিল সেই দিন 15 শাবান। তাই তারা কলকারখানা, কোর্ট কাচারি, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে রাত জেগে সকালে সিয়াম থাকে। আশ্চর্য ধরনের সিয়াম। একদিন সিয়াম পালন করে জান্নাত কিনে নিবে, একদিন সিয়াম পালন করে ভ্যান চালক ধনী হয়ে যাবে। সেদিন রুজি বন্টন হয়। 20 বছর আগে ভ্যান চালক ভ্যান আজও চালাচ্ছে। কিভাবে রুজি বন্টন হলো তার তাকদিরে হচ্ছে না। সেই দিন কোন দিন রাসূলের জানা ছিল না। এই জন্য ওকে ধরার জন্য আল্লাহ রাসূল বেশি বেশি সিয়াম পালন করতেন। তিনি চাইতেন যে যেদিন রিপোর্ট পেশ করা হবে শাবান মাসে, সেই দিন আল্লাহ আমাকে দেখবে যে আমি সিয়াম আছি। আর এখন বাংলাদেশের হুজুর বলছে যে এই 15 শাবান করলেই হবে। বিশ্বাস করুন, ধর্মকে বিকৃত করার জন্য এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ বানানো হাদিস আছে। আমাদের বাড়িতে প্রায় 10,000 মতো আছে, যে কোনো সময় দেখাতে আমরা প্রস্তুত। তাতে 30 পারা কোরআন মাজিদ নয়, 90 পারা কোরআন। এর প্রমাণে তাদের কাছে 2000 বানানো হাদিস আছে। 15 শাবানে সবকিছু বন্ধ করে সিয়াম পালন করতে হবে, এ ব্যাপারে তাদের কাছে 200 বানানো হাদিস আছে। এইসব হাদিসের ভিত্তিতে তারা জাতির সামনে মিডিয়াতে দেখাচ্ছে যে 15 শাবানে সিয়াম পালন করতে হবে। বিচারের মাঠে এদেরকে একদিন না একদিন জবাব দিতেই হবে ইনশাআল্লাহ। মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বেহেশতি জেওয়ারে লিখে দিল, স্বামী হারিয়ে গেলে তাকে অপেক্ষা করতে হবে 90 বছর। আমরা ধরে নিতে পারি 10 বছরে বিবাহ হয়েছে, 90 বছর অপেক্ষা করলো, 100 বছর হয়ে গেল, এখন কোথায় বিবাহ বসবে? মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ আশরাফুল জবে লিখেছেন যে কোর্টে যদি ডাকা হয় 2 বার, একবার 20 টাকা নিয়ে আর একবার 8 টাকা নিয়ে, আমি যদি 20 টাকা নিয়ে উপস্থিত হই আর 8 টাকা লাগে, তাহলে আমার কাজ হয়ে গেল, 12 টাকা বেঁচে গেল। আর যদি 8 টাকা নিয়ে যাই, 20 টাকায় লাগে, তাহলে ফিরে আসতে হবে। যদি 8 রাকাত তারাবি পড়ি আর বিচারের মাঠে 20 রাকাতই লাগে, তাহলে ফিরে আসতে হবে, ঠেকে যাব। আর যদি 20 রাকাত পড়ি, বিচারের মাঠে 8 রাকাত লাগে, 8 রাকাত বেঁচে গেল, পার হয়ে গেলাম। ধর্ম নিজের ব্যাপার। এদেশের পীর যেমন দেখাচ্ছে ধর্ম আমার ব্যাপার, নেতা নেত্রী যেমন দেখাচ্ছে ধর্ম আমাদের ব্যাপার, এদেশের অনেক জনগণ ভাবছে ধর্ম নিজস্ব ব্যাপার। সম্মানিত উপস্থিতি, ধর্ম নিজস্ব ব্যাপার নয়। ধর্ম মাত্র একজন মানুষের কথাতে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামত পর্যন্ত কোন মানুষের কথা গ্রহণীয় হবে না। আল-হাদিস আন্দোলন মাত্র এ কথাই বলে আসছে, মানুষ মাত্র ভুল হতে পারে, আমাদেরও ভুল থাকতে পারে। আমরা কথার মধ্যে কিছু ত্রুটি রাখি, এটা আমাদের জেনে শুনে হবে না। জেনে শুনে সজ্ঞানে ধর্মের ব্যাপারে জাতিকে প্রতারণা দিব না ইনশাআল্লাহ। ভুল হতে পারে, স্বার্থকে ত্যাগ করে মাঠে নেমেছি। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আজকের বৈঠকের শেষ কথা, সম্মানিত দিনী ভাই, সংগঠন করেন আমল করে। আমল না করে সংগঠন করে সফলতা অর্জন করা যাবে না। আল্লাহ বলছেন, মুসা, হারুন 2 ভাই চলে যাও ফেরাউনের কাছে, ভয় করবে না। ফাকুল আল্লাহু কওলান লায়িনা, 2 ভাই তাকে নরম ভাষায় কথা বলো, বলো সাহস করে,
কি বলবে তা আমি শুনবো, কি করবে আমি তা দেখবো। তবে ওলা তানিয়ে ফিজিক্রি, আমাকে ডাকতে অলসতা করো না। আমাকে ডাকতে যদি অলসতা করো তো ফাতা উল্টিয়ে দিব। আমাকে ডাকতে অলসতা করো না, নবীকে বলছেন আল্লাহ, সাবধান, আমাকে ডাকতে অলসতা করো না। ফেরাউন পর্যন্ত কোটিবার লক্ষবার বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সর্বদা আমাকে ডাকতে হবে। আমাকে না ডেকে নবী হয়ে ফেরাউনের কাছে গিয়ে কিছু বলবে এই কথা নয়। তুমি সাহস করে বলো, ফেরাউন কি বলবে তা আমি শুনবো, ফেরাউন কি করবে আমি তা দেখবো, ঠেকাতে আমি সক্ষম। তবে তুমি জিকির অলসতা করো না। সম্মানিত দিনী ভাই, ইবাদত করে সংগঠন করি, আল্লাহ সন্তুষ্ট হবেন। হিসাবের খাতায় আজকে পহিলা শাবান শুরু হয়ে গেছে, আর না হয় আগামীকাল থেকে শুরু হবে। আমরা অভ্যাসী হই প্রথম শাবান থেকে 15 শাবান পর্যন্ত করার চেষ্টা করি, যার যতটুকু সম্ভব। আলোচনার শেষে বলি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আল্লাহ। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের আলোচনা অনুযায়ী আমাদেরকে বিশেষভাবে শাবান মাসের কিছু নফল সিয়াম পালন করার তৌফিক দান করো। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।